জীবনে অনেক মানুষকে সাহায্য করেছি, কিন্তু সেই সাহায্য করার পরও সেই সব মানুষদের কাছ থেকে শুধুমাত্র অবজ্ঞাই পেয়েছি। তবে টাকা দিয়ে কখনো কাউকে আমি সাহায্য করতে পারিনি ঠিকই। টাকা ছাড়াও অনেকভাবে মানুষকে উপকার করা যায়। আমার কাছে সেই রকম উপকার পাওয়ার জন্য অনেকেই এসেছে, যতটা সাধ্য করেছি। কিন্তু তারপর দেখেছি তারাই আমাকে ভুলে গেছে, কিংবা তাদের ব্যবহারের দ্বারা আমাকে বুঝিয়ে দিয়েছে যে এইরকম সাহায্য তো সব মানুষই করে, এ আর এমন কি। যখন সেই সব মানুষগুলোর মানসিকতা আমার চোখের সামনে ফুটে ওঠে, তখন মনে হয় আর কখনো কাউকে আমি উপকার করতে যাব না। আজকালকার মানুষদের কাছে উপকারীর কোনো মূল্য নেই, তাই আজ থেকে সবাইকে এড়িয়েই যাব। কিন্তু আবার যখন সময় আসে, কোনো মানুষ উপকার চাইতে আসে, তখন আবার সেগুলো আমি ভুলে যাই। মনে হয় যে মানুষটা আমার কাছ থেকে একটু সাহায্য পেতে চায়, তাকে দূরে কিভাবে সরিয়ে দিই, আমার রুচিতে বাঁধবে। যা করে করুক, আমাকে মনে রাখবে না, এই তো। নাই মনে রাখলো তাই বা কি, আমাকে কারোর মনে রাখতে হবে না। কিন্তু যে মানুষটা আমার দুয়ারে এসেছে, তাকে ফিরিয়ে না দেওয়াই ভালো। আমি অন্তত নিজের কাছে পরিষ্কার থাকবো যে আমি কারোর সঙ্গে খারাপ কিছু করিনি, আমার জন্য কারোর কোনো ক্ষতি হয়নি। আর আমার মনে হয় আমার মতো প্রত্যেকেরই ভাবা উচিত। কে মনে রাখলো না রাখলো তাতে কিছু যায় আসে না। আমি আমার কর্ম করে যাব। কর্মের ফল তো একদিন না একদিন পেতেই হয়, সে সৎকর্ম হোক বা অসৎ কর্ম। প্রত্যেকটা কর্মের ফল প্রত্যেকেই পায়। তাই আমাকে কে মনে রাখছে বা না রাখছে তাতে কিছু যায় আসে না। আমি আমার পথেই চলব। তবে এইটুকু বিশ্বাস আছে, যখন আমি তাদের মাঝখানে থাকবো না, তখন তারা একটা না একটা সময় আমার অভাব অনুভব করবে। আমার কথা তাদের মনে পড়তে বাধ্য হবে। তাদের মনে একটা অপরাধ বোধ জন্মাবে। তারা নিজেরাই বুঝতে পারবে আমি তাদের কি করেছি, বিনিময়ে তারা আমার সঙ্গে কি করেছে। এই বিশ্বাসটুকু আমার আছে। কলমে ও কণ্ঠে, সোমা।